বাইরে, বাইরে আপনি দামি, দামি জামা পরেন গুড। অনেক, অনেক দামি ক্লিন ইস্ত্রি করা চকচকে ঝকঝকে নতুন, নতুন জামা পরেন। আপনি মনে করছেন আপনি শ্রেষ্ঠ। আবার আরেকজন কিন্তু দামি, দামি ভাবে। ভাবনায় কেউ দামি হয়, কেউ জামাকাপড়ে দামি হয়, কেউ বাইরের আবরণে দামি হয়, কেউ ভেতরে মনের ভেতরটা দামি হয়, কেউ বিশ্বের সব দেশ বেরিয়েছে, ভেতরটা ফাঁকা, মস্তিষ্ক ফাঁকা, জ্ঞানহীন, কিছুই নাই, শুধু পৃথিবী জয় করে ফেলেছে চোখের দেখে। কিন্তু চোখ দিয়ে না দেখে কিন্তু মন দিয়ে পৃথিবী দেখা যায়। রবীন্দ্রনাথ একটা বটগাছের আত্মকাহিনী লিখতে পারে, একটা ভিক্ষুকের আত্মকাহিনী লিখতে পারে, একটা বাচ্চা নদীর পানিতে একটু সেই ছাতু ভিজিয়ে খেতে কি মজা পাচ্ছে সেটা কিন্তু রবীন্দ্রনাথ দেখতে পায়। তার মানে হলো আপনি যে বিশ্বের সেরা জামা পরে আছেন, আরেকজনকে মনে করছেন ও জামা ভালো না, এই না, সেই না, এটা না, সেটা না। কেউ কেউ তো আমাকে বলেও যে, "আচ্ছা তুমি যখন খারাপ জামা পরো তখন ভেতরে, ভেতরে একটা কি অস্বস্তি লাগে না যে তুমি কে? তোমার দাম নাই, তোমার এই নাই।" আসলে ভেতরে দাম থাকতে হয়। কি তোমার কোনো মেকআপ গেটআপ নাই, তোমার স্বর্ণ গহনা এটা সেটা নাই। আরেকজন বলছে ও যে সুন্দরী, সুন্দরী। ওর কিন্তু জামাকাপড়, গহনা এগুলো এত সুন্দর হওয়ার দরকার নাই। একটা সাধারণ মানুষ জামাকাপড় ভালো না এরকম হতে পারে, এটাই বেশি ঘটে। কিন্তু কেউ, কেউ আছে যে ভেতরে অনেক কিছু বিশ্ব জয় করে ফেলেছে। জন কিটস নাইটিঙ্গেলের দেশে চলে গিয়ে সেই নাইটিঙ্গেলের সাথে গল্প করতে পারে। কিন্তু আপনি কিন্তু ওই কক্সবাজার, ওই নিউ ইয়র্ক হাডসন নদীতে নৌকা চড়েই কেবল বুঝতে পারেন সৌন্দর্য। ধানমন্ডি লেকে যেতে পারেন, ডিঙ্গিতে ঘুরতে পারেন, কক্সবাজারে ঘুরতে পারেন। কিন্তু আরেকজন কিন্তু কল্পনায় বিশ্ব জয় করতে পারে। তার মানে হলো একজন দামি জামা পরে, আরেকজন দামি ভাবে। মাথার মধ্যে দামি, দামি চিন্তা থাকতে পারে। বুঝতে পারলেন তো?